প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আজকে এক আপুকে আমার চ্যানেলে হাজির করেছি। মিডিয়া কি কারণে আসছে সেটা আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভালো আছেন? বেশি ভালো নাই ভাইয়া। কি হয়েছে আপনার? ভাই খুব অসুখ হয়েছে, খুব কষ্টে আছি ভাইয়া। খুব কষ্টে আছেন? হ্যাঁ, খুব কষ্টে আছি ভাই। ফ্যামিলিতে কে কে আছে আপনার? ফ্যামিলিতে মা বাপ সবাই আছে ভাই, নিজের বলতে কেউ নাই। নিজের বলতে কেউ নেই? না বাবা না। মা সবই আছে, নিজের বলতে কেউ না নেই? না। বিয়ে শাদী হয়েছিল আপনার? বিয়ে হয়েছিল। তাহলে তো স্বামী থাকবে, স্বামী নেই? না, স্বামী মারা গেছে ভাইয়া। স্বামী মারা গেছে? কতদিন হ্যাঁ, ধরে স্বামী মারা গেছে? মারা গেছে ভাই, 5 বছর হয়েছে। 5 বছর ধরে স্বামী মারা হ্যাঁ হ্যাঁ গেছে? হ্যাঁ। ছেলে সন্তান আছে আপনার? আমার একটা ছেলে আছে ভাইয়া। আপনার একটা ছেলে আছে হ্যাঁ, না? আমার ছেলের বয়স 7 বছর চলতেছে। ওরে আমি একটা হাবেজি মাদ্রাসায় লেখাপড়া করতে দিছি। যে মাদ্রাসা আমার লেখা করে? হ্যাঁ, মাদ্রাসায় লেখাপড়া করে। তাহলে খুব ভালো কাজে দিচ্ছেন। এখন আপনি কি বিয়ে শাদী বসবেন আবার? ভাই যদি যে আমার আগলে রাখতে পারে, ভালোবাসে, যে আমার ভালোবাসে কাছে রাখতে পারবেন, আজকে নিয়ে কালকে দূরে ঠেলে দিব না, সেরকম ভাই। বিয়ে তো বসার না, দরকার নেই। সেরকম বিয়া ভাই সমাজ ওটা ওটা চলবো না ভাই। জীবন ভরা যে পাশে থাকবে, হ্যাঁ জীবন হ্যাঁ, ভরা যে দুঃখে আপনার সুখে যে সঙ্গী থাকবে হিসেবে ভাই, থাকবে। ওর সঙ্গেই থাকবো। আচ্ছা, অনেকের বউ মারা গেছে, বউ চলে গেছে, এরা তো বিয়ে শাদী করবে। তো আপনি তো দেখতেছেন যে খুব সুন্দর আল্লাহ দিলে। তো আপনি বিয়ে বসবেন? বুঝবো ভাই, সমস্যা নাই। সমস্যা নেই তো? না, আচ্ছা, এখন আপনি কি কাজ করেন? আমি বাসা বাড়ি কাজ করি ভাইয়া। বাসা বাড়িতে কাজ করেন? হ্যাঁ, আচ্ছা, বাসা বাড়িতে কাজ করে বাসায় আসেন কটায়? বাসায় আসি রাত 8টা বাজে, 9টা বাজে, মানুষ 8টা কাজ 9টা বুঝে। বাজে আসেন? হ্যাঁ, ও, রাত হয়ে যায় না? রাত হয়তো। আচ্ছা, ওখানে যে টাকা পান ওই টাকা দিয়ে কি সংসার চলে আপনার? ভাই সংসার চললে মিডিয়া বারবার আসতাম না, একবার থেকে 2বার আসলাম। আর জীবনে যদি ভালো মনে একটা মানুষ পেতাম আর জীবনে বিয়ে আসতাম শাদী না। হয়ে গেলে তার আসবেন? না না না, কখনো না। অনেক পুরুষ পোলাপান তো আসে মনে হয় আমার কাছে, কিন্তু বিয়ে করার মতো একটু লোক আসে না। না না না, অনেকেই অনেক আশা দিয়ে ভাই চলে যায়। এখানে একদম মানুষকে ভালোবাসছিলাম, ভালোবাসছিলেন? ভালোবাসছিলাম, সেও বাসছিল, মাঝখানে ঠিক আছে মানুষটা হাত ছেড়ে চলে গেল। সেও জীবনে আসবে কিনা আসবে আর জানি না। ও, প্রেম করছিলেন তাহলে? একটা প্রেম কো- মানে টিকে নাই? না, ভালোবাসা আশা তো সবাই দেয় ভাই, কারণ যে বিপদের কথা শুনে সে আর ফোন দেয় না। বিয়ের ফোন দেয় না? না না না, পাশে থাকার মতো লোককে ফোন দেয় আপনি না। কি ছোটবেলা থেকে স্বাস্থ্যবান নাকি বিয়ের পরে স্বাস্থ্যবান হয়েছিলেন? এই বিয়ের পরেই স্বাস্থ্যবান বিয়ের ভালো পরে হয়েছে। স্বাস্থ্যবান হয়েছিলেন? হুম। এমনি গ্রামের বাড়ি কোথায় আপনার? আমার গ্রামের বাড়ি আশিল্লা। আলহামদুলিল্লাহ। থাকেন কই, ঢাকায়? আর থাকি ঢাকা। ঢাকায় থাকেন? তো ঢাকা তো খরচ বেশি। খরচ বেশি দেখে তো সমস্যা, তারপরে এই মিডিয়া আসলাম দেখি ভালো মনের একটা মানুষ পাইলে পারে জীবন সঙ্গী করতাম। জীবন সঙ্গী, জীবন সঙ্গী কিন্তু নারী জীবনে সবচেয়ে মূল্যবান একটা জিনিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর স্বামী ছাড়া তো নারী চলাই পারে না। না না মানুষ না। নানান কথা বলে না? বলে। গরিবের বউ সবারই ভাবি হয়ে যায়, এটা ঠিক। ঠিক না? ঠিক। আচ্ছা, তাইলে আমরা বুঝতে পারলাম যে আপনি এখন খুবই অসহায় স্বামী ছাড়া। হ্যাঁ হ্যাঁ। একটা ভালো ভাই মনের আমি মানুষ সেলাই পেলে। মেশিন এর কাজ জানি, অথবা আমার সেই মেশিনটা কেনার দরও এরকম বান্ধব মিলে না। সেলাই মেশিনে কাজ জানেন? কাজ জানি ভাইয়া, কাজ সেলাই করতে মেশিন পারি। নাই আপনার? না না ভাইয়া, সেলাই মেশিন নাই। একটা সেলাই মেশিনটা কিনে দিলে উপকার হয়। হয়। আপনাকে অশেষ ধন্যবাদ আমার চ্যানেল সময় দেওয়ার জন্য। দর্শক, পরবর্তী একটি ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকুন।